সালামুন আলাইকুম। আল্লাহ রাসূল হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করে গেছিলেন। এই যে এরকম মোটা মোটা বই, হাদিসের বই, বুখারী বলেন, মুসলিম বলেন, দাউদ বলেন, নাসাই, মাঝা, এ সমস্ত বই লিপিবদ্ধ করতে নিষেধ করে গেছেন। কেন? যে তিনি জানতেন যে কোরআনের পাশাপাশি যদি আরও কোনো ধর্মীয় বই কোরআনের পাশাপাশি থাকে, তাহলে যে আল্লাহর বান্দারা, সুচতুর বান্দারা লাহওয়াল হাদিস আল্লাহর রাসূলের হাদিস হিসাবে চালাই দিবে, যার ফলে মানুষের ঈমানের জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে। তো এই যে আল্লাহ রাসূল যে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করছেন, এটার দলিল কোথায়? সহিহ মুসলিম শরীফের ৭৪০০ নম্বর হাদিস। ওইখানে গেলে আপনি দেখতে পাবেন যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলতেছেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিপিবদ্ধ করো না কোরআন ছাড়া। এরপরে তিনি আরো বলতেছেন যে তোমরা হাদিস মুখে মুখে বলতে পারবা, কিন্তু যদি কেউ আমার নামে মিথ্যা হাদিস রচনা করে তবে সে যেন তার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি করে। একেবারে সুস্পষ্ট, কমপ্লিট। এরপরে আপনি সহিহ তিরমিজির 2665 নম্বর হাদিসে দেখবেন একই কথা বলতেছে যে সাহাবারা আল্লাহ রাসূলের কাছে গেলেন, হাদিস লিপিবদ্ধ করার অনুমতি চাইলেন, কিন্তু তাদেরকে তিনি সেই অনুমতি দেন নাই। কেন দেন নাই? ওই কথা একটাই যে হাদিসের বই যদি কোরআনের পাশাপাশি লিপিবদ্ধ হয়, তাহলে আল্লাহর সুচতুর বান্দারা সেই হাদিসের মধ্যে কারসাজি করার সুযোগ পাবে। তো এখন বিষয় হচ্ছে, যখন আমরা এই সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে কোনো একটা সহিহ হাদিসের সমালোচনা করি এবং আমরা বলি যে আল্লাহর রাসূলের আদেশ অমান্য করে যদি হাদিস লিপিবদ্ধ না হইতো, তাহলে হাদিসের নামে এই সমস্ত লাহওয়াল হাদিস হাদিসের গ্রন্থে লিপিবদ্ধ হয়ে আমাদের ঈমানের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতো না। তখন অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের কিছু মুমিন ভাই ওই মুসলিম শরীফের ৭৪০০ নম্বর হাদিসের বিপরীতে আয়সা আমাদের সামনে কিছু যুক্তিতর্ক উপস্থাপন করে। সেগুলা কি? ওই হাদিসে আল্লাহর রাসূল হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করলেও পরবর্তীতে তিনি নাকি হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছেন। কিন্তু হাদিস লেখা নিষিদ্ধ করার দলিল থাকলেও পরবর্তীতে তিনি কখন, কোথায়, কিভাবে অনুমতি দিচ্ছেন আর এটার দলিল কোথায় আছে এটা তারা দেখাতে পারে না। কিন্তু এই হাদিসের বিপরীতে তারা একটা যুক্তি উপস্থাপন করে যে প্রথম জামানায় সাহাবা আজমাইনরা যখন আল্লাহর বাণী যখন নাজিল হইতো তখন তারা এটা লেখা রাখতেন, এর পাশাপাশি আল্লাহর রাসূলের বাণীও তারা লেখা রাখতেন। পরবর্তীতে এমন একটা সিচুয়েশন হইল যে কোনটা আল্লাহর বাণী আর কোনটা রাসূলের বাণী এটা সাহাবারা আলাদা করতে পারতেছিল না। এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়, যার ফলে আল্লাহর রাসূল ওই সময় সাময়িকভাবে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে কোথায় অনুমতি দিয়েছেন এটার দলিল নাই, তাহলে ওটা বাদ দিই। কিন্তু এই যে তারা যে কথাটা বললো বা বলে যে হাদিসের সাথে কোরআন মিশা যাওয়ার চান্সেস ছিল, সম্ভাবনা ছিল, এই কারণে হাদিস লিপিবদ্ধ করতে রাসূল নিষেধ করছেন, এই কথাটা কিন্তু ওই জাহেলি যুগের অবিশ্বাসীদের কথার সাথে মিলে যায়। যারা বলে আমি নিশ্চিতভাবে এটা বিশ্বাস করবো যে আসলে অজ্ঞতা থেকে বলে, কারণ তারা যে কি বলতেছে যে হাদিসের ঝান্ডা ধরে রাখতে হবে, এই যে তাদের মাথায় টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণে তারা যে কি বলতেছে এটা তারা উপলব্ধি করতে পারে না, এটা তারা রিয়েলাইজ করতে পারে না। যদি করতো তাহলে আমি বিশ্বাস করি তারা এই ধরনের কথা বলতো না। তো হাদিসের সাথে কোরআন মিশা যাওয়ার সম্ভাবনার কারণে আল্লাহ রাসূল হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করছিলেন, এই কথাটা জাহেলি যুগের অবিশ্বাসীদের সাথে কেমনে মিলে যায়? আল্লাহ রাসূলের উপরে যখন কিতাব নাজিল হইতো, যখন আয়াত নাজিল হইতো এবং তিনি যখন এটা উম্মার মাঝে প্রচার করতেন, বলতেন, তখন অবিশ্বাসীরা এটা নিয়ে হাসি তামাশা ঠাট্টা করতো এবং তারা বলতো যে এটা ঐশ্বরিক বাণী না, এটা স্রষ্টার বাণী না, এটা মুহাম্মদের নিজের বাণী। যার ফলে আল্লাহ তাআলা সূরা ইউনূসে আয়াত নাজিল করলেন যে তারা কি বলে যে এটা মুহাম্মদের বাণী, তাহলে তারাও নিয়ে আসুক একটা সূরা। এর জন্য তারা যাকে ইচ্ছা সঙ্গে নিয়ে আল্লাহকে ছাড়া, যদি তারা সত্যবাদী হয়। তারা যখন বলতো যে কোরআন মুহাম্মদের বাণী, তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা যদি মনে করো এটা মুহাম্মদের বাণী, তাহলে তোমরা একটা সূরা বানাও, বানায় নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। সেম কথা সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ যা নাজিল করছেন তার প্রতি যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা একটা সূরা বানায় নিয়ে আসো। এর জন্য তোমরা যাকে ইচ্ছা সঙ্গে নাও আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ বারবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন যে কোরআনের মতো কোনো কিছু সৃষ্টি করা, বলা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর আমার হাদিস প্রেমী ভাইয়েরা,
ওই হাদিসের ঝান্ডা ধরে রাখার প্রয়োজনে তারা এসে এই ভয়ঙ্কর কথাটাই বলতেছে যে হাদিসের সাথে কোরআন নাকি মিশা যাওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে আল্লাহ রাসূল হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করছেন। তাহলে ওই জাহেলি যুগের অবিশ্বাসীদের সাথে এই হাদিস প্রেমী আমার মুমিন ভাইদের কথা কি একসঙ্গে মিলা যায় না? নিশ্চিতভাবে মিলা যায়, এটা কোনো মতে অস্বীকার করার কোনো কারণ নাই। তো আসলে এগুলা দেখলে না মনের মধ্যে খুব কষ্ট লাগে যে মানুষের ইমান বেহুদা কারণে নিজেরা নিজেদের ইমান ক্ষতিগ্রস্ত করে। তো যাই হোক, আল্লাহ তাদের মনের মধ্যে সহি বুঝ দান করুক, তারা সঠিক পথে ফিরে আসুক, তারা সঠিক জিনিসটা বোঝার উপলব্ধি করুক। এই দোয়াটা ছাড়া আমরা আর কি বা করতে পারি?